আজকে অনেক দিন পর জামাইকে নিয়ে বের হইলাম কোথাও খাইতে যাব। আর ও যেহেতু ঢাকার বাইরে থাকে তো দেখা যায় আমাদের ওরকম ভাবে টাইম স্পেন্ড করা হয় না। উইকেন্ডে যখন বাসায় আসে তখনই আমাকে বলে যে রেডি হও, কোথাও থেকে আমরা একটু বসে আড্ডা আড্ডা মেরে আসি, একটু খাওয়া দাওয়া করে আসি, দুজনেরই ভালো লাগা কাজ করবে। আজকে আমরা দুজন গিয়েছিলাম হচ্ছে সিএলও রুপটপ গুলশান ব্রাঞ্চে। ওদের প্রত্যেকটা ব্রাঞ্চের রুপটপ গুলাই অনেক সুন্দর, অনেক সুন্দর করে ইন্টেরিয়র করা। বাট এই গুলশানের রুপটপের ইন্টেরিয়রটা নাকি একটু বেশিই সুন্দর। আমার হাজবেন্ড বসে বসে চারপাশটা দেখতেছিল আর আমি ওর সাথে অনেক দুষ্টামি করতেছিলাম। এদের রুফটপটা আসলেই অনেক সুন্দর। আর এত সুন্দর ভিউ, মানে মনটা একদম জুড়ে যাবে। মানে পাশে দাঁড়ায় একদম চারপাশের মানে গুলশানের পুরো ভিউটা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগতেছিল। আর নিচেও একটা পোর্শন আছে, ওইখানেও আপনার বসা যাবে চাইলে, খুবই সুন্দর লাগতেছিল দেখতে। এক পাশে গুলশান এবং আরেক পাশে হাতিরঝিল, এবং হাতিরঝিলের ওই পাশের এরিয়াটা রাতের বেলায় দাঁড়ায় এত সুন্দর ঢাকা শহরের একটা ভিউ আমার মনে হয় আসলে অন্য কোনো রেস্টুরেন্ট থেকে পাওয়া যাবে কিনা আমি জানি না। বাট এখান থেকে আমার খুবই ভালো লাগতেছিল দেখতে। আমি আমার হাজবেন্ডকে বললাম একটু দাঁড়াও, প্রচন্ড বাতাস ছিল, ও আমাকে টাইনা নিয়ে আসছে যে তুমি আসো আমার সাথে একটু দাঁড়াও। এত সুন্দর বাতাস আর এত ভালো লাগতেছিল। আসলে এখানে গেলে যে কোনো মানুষের মনটা ভালো হয়ে যাবে, খুবই সুন্দর লাগতেছিল। অনেকক্ষণ আমরা দুষ্টামি করতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়। তারপর ভাবলাম যে আচ্ছা এবার কিছু ফুড অর্ডার করা যায়। ওদের মেনুটা আমি দেখতেছিলাম, ওদের মোটামুটি খাবারগুলো রিজনেবল প্রাইসে ছিল, আমার কাছে খুব বেশি যে এক্সপেন্সিভ সেটা মনে হয় নাই। তো আমি ভাবতেছিলাম যে কি অর্ডার দিব কি অর্ডার দিব। আমি ওকে বলতেছিলাম যে তুমি সি ফুড খাবা কিনা। ও আবার সি ফুড অনেক পছন্দ করে, খুবই পছন্দ করে। তো আমি ভাবতেছিলাম যে আচ্ছা তাহলে ওর জন্য একটা সি ফুড অর্ডার দিই, আর আমি হচ্ছে চিকেন টাইপের কোনো কিছু একটা খাবো। তো আমরা নর্মালি সি ফুডের একটা প্লেটের অর্ডার দিয়েছিলাম আর চিকেনের একটা প্লেটের অর্ডার দিয়েছিলাম। অর্ডারটা দেওয়ার পর আমি রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং ওকে বলতেছিলাম প্লিজ আমাকে কিছু ছবি তুলে দাও, ভিডিও করে দাও। ও আমাকে অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও করে দিয়েছে, ছবি তুলে দিয়েছে, যেটা নিয়ে আমি অনেক খুশি ছিলাম। অনেকক্ষণ আমি ফটো সেশন করছি, অনেক ধরনের ছবি তুলছি। এরপর আমাদের খাবারগুলো চলে আসছে। একটা ছিল সি ফুড প্লেটার আর একটা ছিল চিকেনের একটা প্লেটার, নামটা আমার মনে নাই। সি ফুড প্লেটারের প্রাইস ছিল প্রায় 900, আর আমার যে প্লেটারটা ছিল এটার প্রাইস ছিল প্রায় 600-র মতো এরকম। সি ফুডের যে প্লেটারটা ছিল এটাতে ছিল কোরাল ফিশ বারবিকিউ, একটা রাইস, দুইটা সস এবং কিছু সটে ভেজিটেবল ছিল। আমার হাজবেন্ড তো খুব মজা করে বারবিকিউটা খাইতেছিল, আর বারবিকিউটা একদম ফ্রেশ ছিল এবং তাজা মাছের বারবিকিউ ছিল। সেজন্য আমাদের দুজনেরই খাইতে অনেক মজা লাগছে। আর আমার মানে আমি অনেক রিভিউ দেখছি যে সিএলও রুপটপের খাবার ভালো। আমিও সি ফুড অনেক পছন্দ করি, তাই প্রায় অনেকটাই টেস্ট করছি ওর সাথে। ফিশটা একদম তাজা ছিল এবং খাইতে খুবই মজা লাগছে আমার কাছে। একদম ফ্রেশ যে ফিশ থাকে না, ওইটার বারবিকিউ করছে। তো আমি ওদের কোয়ালিটি নিয়ে একদম সন্তুষ্ট ছিলাম। আর আমি নিয়েছিলাম হচ্ছে চিকেনের একটা আইটেম, চিকেন স্টেক বা চিকেন বারবিকিউর মতো কিছুটা ফ্লেভার আছে, আর সাথে রাইস ছিল এবং সটে ভেজিটেবল ছিল, আর সাথে ড্রিঙ্কস নিয়েছিলাম। আমার চিকেনটাও এত সফট ছিল এবং এত জুসি টাইপের ছিল, আমার খাইতে অনেক মজা লাগছে। আমাদের খাওয়া দাওয়া শেষ করার পরে আমি রেস্টুরেন্টের যে চারপাশটা আছে এটা একটু ভিডিও নিচ্ছিলাম, একটু ভিডিও করতেছিলাম। আর আমার হাজব্যান্ডকেও বলতেছিলাম আমাকে এই হাংটার সাথে একটু ছবি তুলে দাও, কিছু ভিডিও করে দাও, আমি এগুলোর সাথে ভিডিও করতে চাই। ও বলে কি তুমি কি ছেলে মানুষ নাকি, তুমি এগুলো কেন ভিডিও করবা? আমি বলছি কেন, এগুলোর সাথে ছবি তুলতে কি ছেলে মানুষ হইতে হয়? তুমি আমাকে ভিডিও করে দাও, আমি ভিডিও না করলে, ছবি না তুললে কিন্তু আমি যাবো না। তো সে বাধ্য হয়ে আমাকে বলতেছে বাচ্চাদের মতো শুধু ছবি তুলতেছো ছবি তুলতেছে, এত ছবি দিয়ে কি করবা তুমি? হ্যাঁ, এত ছবি তোলা লাগে? আমি বলছি এত কথা বলো কেন? হ্যাঁ, তুমি আমাকে ছবি তুলে দাও।
তারপর আমি অনেকগুলো ছবি এবং ভিডিও করলাম। আমাদের মেয়ে মানুষের একটা অভ্যাসই হচ্ছে কোথাও গেলে হাজবেন্ডকে দিয়ে অনেক ধরনের ছবি তোলানো। এটা আসলে আমাদের জন্মগত একটা অভ্যাস। তো আমরা যদি এই আয়না দেখি, মিরর দেখি, সেখানেও আমাদের মন চায় যে একটু ছবি তুলি বা ভিডিও করি। এটা আসলে আমাদের জন্মগত, এটা আসলে কিছু বলে লাভ নাই। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, এখন আমরা চলে যাবো বাসার দিকে। এরপর আমাদের সব রং রং শেষ হওয়ার পর আমরা ধীরে ধীরে আস্তে আস্তে বাসার দিকে আগাইছি। তো এই মিররটা পেয়ে মনে হলো যে একটা ভিডিও করি মিররের সামনে। তো মিররের সামনে ঢং করতে ছাড়ি নাই, মিররের সামনেও একটু ঢং করছি।